এমনি কলা পাতার সৌন্দর্য, তার মধ্যে আবার লেবু, লঙ্কা, পেঁয়াজ, সঙ্গে ফুলকপি পাতা বাটা। আমার খুব যেতে ইচ্ছা, ভোরবেলা বেরিয়ে যায়। কোথায় কোথায় হট করে প্ল্যান হচ্ছে? এই যে ভিডিওটা বন্ধ হবে, প্ল্যান খাবলা হয়ে যাবে। আমরা বসে গেছি এখন খেতে। এ বাবা, থালায় ভাত বাড়লে কেন? এ বাপ, রবিবার দিন ঠাকুমার ঘরে ঘুরতে এসছে দুই নাতি মিলে। বড় নাতি বিছানায় শুয়ে পড়েছে, ছোট নাতি তো উল্টে পড়ে গেছে। হাত পেতে বসে আছে, কিছু দাও হাতে এসে। একটু রোববার দিন একটু চকলেট ফকলেট এনে দাও। হ্যাঁ, নাতি এসছে এতদিন পর ঘুরতে, আর ছুটকটা তো উল্টেই পড়ে গেছে। বসেছে এবারে। ঠাম্মার গদিটা ভালো। হ্যাঁ, ঠাম্মার গদি শক্ত গদি। আর কাকা তোমায় কোলে করে পুরি নিয়ে যাবে। চকলেট নিয়ে আয় ভাইপোর জন্য, চকলেট নিয়ে আয়। ভাইপো বলেছে আমাকে কাকা এখানে বসিয়ে পুরি নিয়ে যাবে। হ্যাঁ, একদম ভাইপোকে কাঁধে করে নিয়ে যাবে। কাকা বলে দিয়েছে। ব্যাপারটা হলো, আমরা ফেব্রুয়ারি মাসে পুরী যাচ্ছি অনেকদিন ধরেই, হয়তো আপনারা ভিডিওতে শুনছেন, কিন্তু আপনাদেরকে বলা হয়নি। আমরা ফেব্রুয়ারি মাসে পুরী যাচ্ছি। আমার ভাই যেতে চাইছে না, আর আমাদের গোপলুকে আমরা নিয়ে যাবো পুরীতে। আমার ভাই যেতে চাইছে না, ওর জন্য ওকে যে কোনো ভাবে কনভিন্স করা হচ্ছে। আমার মা বলছে আমি স্বপ্ন দেখেছি তুই ঘাড়ে করে ভাইপোকে নিয়ে পুরীতে যাচ্ছিস, মানে ওকে বোঝাতে হবে যে করে, আর বুঝিয়ে বাজিয়ে পুরী নিয়ে যেতে হবে। এবারে আগে নাতির পয়সা ছাড়ো, নাতি এসছে ঘরে, এখন পয়সা দাও, যাও ক্যাডবেরি ফ্যাডবেরি আনতে পয়সা দাও। এই তেরবেলা দিচ্ছে, এরবেলা আমি চাইলে তো বের করবে না এদিক ওদিক করে। হ্যাঁ, এই 10 টাকা নেবে নাকি? এটা ক্যাডবেরি খাবে নাকি? দি দাও 10 টাকা। আমার ঠাকুমার ঘরে এসেই 10 টাকা হাতে পেয়ে গেছে। আচ্ছা, রাস্তা থেকে যে খিচুড়িটা এনেছিলাম, এই খিচুড়িটা আমি 2 চামচ খেলাম। মারাত্মক টেস্ট না খেতে? তুমি খেয়েছো? মায়ের ভোগের কি টেস্ট! আর তোমার রান্না বান্না কত দূর প্রসেস? আমি এখন বসাচ্ছি। চুই, ওই দেখো মা, কি অবস্থা। খেতে ইচ্ছা হলো আবার দেশি মুরগি, আবার দেশি মুরগি বলে তুমি কোন পাঁচিলে মাচিলে উঠে গো বুড়ো বয়সে? এ বাবা, একদম তাই একটু পাতি লেবু দরকার ছিল। আছে ঘরে? ও মা, পাতি লেবু আছে? না থাকলে একটু পাতি লেবু নিয়ে আসি, একটু বড় বড় করেই কেটো তাহলে। কি করছো এটা? আচ্ছা, ভাইয়ের জন্য এখন হচ্ছে ডিমের পোচ। আর এই যে চুইটা এনেছিলাম, চুই ঝাল, এগুলোকে মা টুকরো টুকরো করেছে। এগুলো এখন কি করতে হবে জানো? শিলে থেতো করতে হবে। থেতো করে মাংস কষানোর সময় দিতে হবে। শুনে নাও ভালো করে, পরে আমি থাকবো না, আমাকে শিলে থেতো করে মাংস কষানোর মধ্যে দিতে হবে। এটা একদম অরিজিনাল দেশি ডিম, একদম ডুপ্লিকেট না, অরিজিনাল। কালারটা কুসুমের কালার দেখলেই বোঝা যাবে অরিজিনাল কিনা। আমি বাজার থেকে আজকে এর জন্য মুরগির পা এনেছিলাম, একবারে খাচ্ছে, দেখেছো কর্মর কর্মর করে আবার উঠে এসছে সিঁড়ির মধ্যে। এর নাম হলো আমাদের ছুটকি। ছুটকিও কদিনের মধ্যে মা হয়ে যাবে, তখন বুঝবে তোমার নাম। ও নিজেই ছোট, ওর জন্য আমরা নাম দিয়েছিলাম ছুটকি। আর ওর ওপর রাগ ধরে কি হবে, ওর জন্য আমরা ওর নাম দিয়েছিলাম ছুটকি। কিন্তু ও আর 1-2 মাসের, মানে মাস, 6 মাস বয়স, ও এখনই মা হয়ে যাবে। মাংসটা ম্যারিনেট করেছো মা? নুন হলুদ কই দেখি একটু কিরকম চেহারা হয়েছে। আমরা আসলে দেশি মুরগি মাংস কখনো বাড়িতে আনিনি, ওর জন্যই একটু এক্সাইটমেন্টটা বেশি আমাদের। কিন্তু ব্যাপারটা হলো, আমি নাকি ঠকে গেছি। আমার বাবা বলছে মাংস ভালো, কিন্তু দামটা নাকি আমার থেকে বেশি নিয়ে নিয়েছে। 100 টাকা কিলোতে কম আমার বাবার অফিসের ওখানে। কম বেশি যা হয়েছে অত ভেবে লাভ নেই। আর এখানে কি মা, এটা কি পাতা? কপি পাতা। তাহলে আজকে টোটাল আইটেমটা কি হচ্ছে? কপি পাতা বাটা, মাংসের ঝোল। বাবা এখানে করছে কলা পাতা কাটিং। কত পিস করলে? 5 পিস করলেই হবে, তোমাকে আর করতে হবে না। 3টে 4টে 5টা 6টা অনেক হয়ে গেছে। আর একজনকে দেখুন এখানে আবার গান শুনছে টিভিতে, কি বলে, কৃষ্ণের গান চালিয়ে দেওয়া হয়েছে, আর বালিশে হেলান দিয়ে আবার ভাইকে হাতে নিয়েছে। দেখুন কিরকম, দাদা ভাইকে হাতে নিয়ে বসে আছে। এই যে ঠাকুমা পয়সা দিল, আর কাকা ডায়েরি মিল্ক এনে দিল। এখন ডায়েরি মিল্ক খাক, সন্ধ্যেবেলা আবার অন্য কিছু নিয়ে আসবো। আজকে সারাদিন ও এখানে থাকবে, রাত্রেবেলা একেবারে মন্দিরে তোলা হবে। বৌমা এসেছে এখন মাংস পরিদর্শন করতে। কোথায় কোথায় হট করে প্ল্যান হচ্ছে? ভিডিওটা বন্ধ হবে, প্ল্যান খাবলা হয়ে যাবে। কেন, কি দীঘা? কবে যাবে? এই সত্যি ছুটি পাচ্ছি অনেক। 30 না 25 তারিখ ভোরে বেরিয়ে যায়। 26 তারিখ হবে না, 26 তারিখ আমার দুটো না, 25 তারিখ আবার ফিরে আসবি। ও মা, ওরকম যাবো না মা, একটা দিন থাকবো প্লিজ। অসম্ভব, পারবে না ওরকম। আমরা গেছি তো ওরকম, খুব কষ্ট। একটা দিন থাকবো, একদিন যাই, চলো আজকে যাবো কালকে আসবো। আচ্ছা, আর যদি মনে হয় না গাড়ি করে
আজ 25 তারিখ থেকে হবে না, 26 তারিখে আমার দুটো নতুন জয়েন। তাহলে 27-28 চলো না, বাবার ছুটি নেই। শনি রবি পড়ছে তো, চলো শনি রবি চলো, বাবার ছুটি দেখে যাও। খরচা বেরিয়ে যাবে, হ্যাঁ একটা দিন থাকবো, হোটেল ভাড়া অনেক চলে যাবে। হোটেল ভাড়া আমি দিয়ে দেবো, যাও। আর গাড়িরও ভাড়া বেরিয়ে যাবে। কেন গাড়ির ভাড়া বেড়ে যাবে? তো আজকে যা যা, ভাড়া করে যাই। আজকে যা। কি এটা কি এনেছো? স্ক্রচ বাইট? না, শ্যামলী বাসে যাব। বাসে? ওরে বাবা, অত খাই করে আমি যাব না, জানো। মানে উনি চাইছে খুব সিম্পল ভাবে যাবে। গাড়িতে তোমার তো একই না, শ্যামলিতে বেশি ভাড়া অনেক। হ্যাঁ, তাহলে আমরা আমাদের গাড়ি নিয়ে চলে যাব। আমার কষাটা একটু দেখাও। দেখানোই তো, রসুন আবার খাচ্ছ কেন? দেওয়া হয়নি? আগে দে। এখনই গন্ধ খাচ্ছে কিন্তু দেশি মুরগি। ও বলছে কি ছাদে খাবে আজকে? হ্যাঁ ছাদে খাবে, চলো তাহলে ছাদে খাবো, কলা পাতাও আছে। আমরা বসে গেছি এখন খেতে। এ বাবা, থালায় ভাত বাড়লে কেন? এ বাবা, কলা পাতা, কলা পাতা, এই যে কলা পাতাগুলো কাটা আছে। কি অবস্থা, কেন হবে না? আরে থালায় ভাত বেড়ে দিয়েছে, কলা পাতা ইয়ে করতে। কি করবে বলে? আমার কলা পাতা দাও, আমি জানি। হ্যাঁ, এবারে ঢালার পরে বলছে কি সুন্দর লাগে দেখতে। খাবে তো? খেতে খুব ভালো লাগে। খাবে তো না বলছিলে? খাবে না বলিনি, ঢেলে ফেলেছি। ঢেলে ফেলেছে, এখন থালাগুলো সব আবার তুলে দাও, ঢেলে ঢেলে। ব্যাস, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। এমনি কলা পাতার সৌন্দর্য, তার মধ্যে আবার লেবু, লঙ্কা, পেঁয়াজ, সঙ্গে ফুলকপি পাতা বাটা, পাতা বাটা আর মাংস, আর তো কিছু আইটেম নেই। আর চাটনি, চাটনি আছে, চাটনি আছে, পাঁপড় আছে। বাটা খাওয়া শেষ, পাতা বাটাতে এমন ঝাল দিয়েছে আমাদের সবার হুহা লেগে গেছে। অত ঝাল না, একটু একটু ঝাল আছে, ভালোই ঝাল। সাথে একটু বেশি ঝাল লাগে। হ্যাঁ, গরম গরম জিনিস হলে একটু বেশি। আর আমাদের পড়ে গেছে, এ নাও লেগ পিস, তুমি নাও। না তুমি খাও, তুমি খেয়ে আমায় দাও। না না, ওতে আর কিছু নেই, আমি এমনি পিস দেব। 2 পিস লেগ পিস আছে, একটা ভাইয়ের, একটা তোমার। ভালো খেতে, ভালো। বাবা কিরকম? ভালো। হ্যাঁ, চুই ঝাল দাও। ওই জায়গাটা বাবাকে দাও। আমি যখন খুঁজে পেলে তবে তো দেবো। চুই ঝাল সবারই হবে এক পিস করে। হ্যাঁ, এটাই চুই। ওই জল বলে গেছে। হ্যাঁ, মুরগির থেকে একটু আলাদা, খেতে ভালো। ওটা আমার মটনের মতোই লাগবে। তাই? খেয়ে দেখো ঝোলটা। খাইনি ভাই, আমি খাই পরে রিভিউ দেবো। সত্যি কথা বলতে তোরা হেভি টেস্টি। না, কারো ভাত লাগবে না। জ্ঞান অবস্থায় প্রথমবার খাচ্ছি দেশি মুরগি মাংস। না, ছোটবেলায় খেয়েছিলাম। টেস্টটা পুরো একদম, মানে ঝোলটা পুরো মাটনের ঝোলের মতন হয়েছে, কিন্তু চুই ঝালটা খাচ্ছি, চুই ঝালটাকে কিছু বুঝতে পারছি না, কি ঝাল কি। চুই ঝালটা মানে সিদ্ধ ভাতে ভালো বোঝা যাবে। চুই ঝালটা ভালো। গুড ইভিনিং। এখন সন্ধ্যেবেলা আমরা দুজন মিলে একটু বেরোচ্ছি। বেরোবো বলতে মেন যাবো হলে আমাদের গিজারটা ডিস্টার্ব করেছে, সেই দোকানে যাব। দোকানে গিয়ে একটু বলতে হবে যে গিজারটা ইমিডিয়েট ফেরত নিন, কারণ 4 দিনের গিজার খারাপ হলে কি করে হবে। আর একটা জিনিস করতে হবে, যেটা আমাদের বিয়েতে পাওয়া একটা ঘড়ির সেট, এটা টাইম আছে। এটা হলো বড়, আমাদের তোমার হাতে বড়, আমারটাও একটু বড়। বলছি তুমি গিজারটার প্রবলেমটা একটুখানি করে নাও। ফটো তুলে নিয়েছি। ফটো তুলে দাও। হ্যাঁ, গিজারের প্রবলেম ফটো তুলে নিয়েছি, তাহলে দেখাতে পারবো দোকানে। আর যেটা বলছিলাম, আমি ঘড়ির বেল্টগুলো বড়, দুটো বেল্টই কাটাতে হবে। তো অনেক দিন ধরে এই কাটানোর চক্করে 1 বছর হয়ে গেল আর পরা হচ্ছে না। তো এটাকে একবারে আজকে সঙ্গে করে নিয়েই যা। পেওনা রেডি হচ্ছে, তোমার কতক্ষণ লাগবে? আর তুমি এরকম হাত কাটা পরে যাবে নাকি গো? মেরে পরে সোয়েটার, না হলে লোকে বলবে শীতের সময় কিছু নেই। আর এইটা এখন নিয়ে যাব, মায়ের ঘাড়ে ব্যথা করছে, মাকে ঘাড়ে তেল মালিশ করে দিয়ে আমরা বেরিয়ে যাবো। একটু আগে পেওনা খুব সুন্দর একটা জুস করেছিল, এবারে জুসটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এত মানে খুব খেতে খুব খারাপ হয়নি, তবে জিনিসটা খুব হেলদি হবে। হেলদি না, কি কি আছে বলুন তো? গাজর, বিট আর আমলকি আর মধু, এই 3টে দিয়ে বেশ এতটা করে আমরা জুস খেলাম। মেন আমি বানিয়েছিলাম আমার আর ভাইয়ের জন্য, চুলের জন্য। চুল ও যেহেতু ঘরেই আছে, ওকে একটু দিলাম। আমারও তো চুল উঠে যাচ্ছে। ডাইজেস্টিভ সিস্টেমও ভালো হয়। আমলকি সবার জন্যই খুব ভালো, ঠান্ডার জন্যও ভালো আমলকি। ওয়েদারটাতে না এইগুলো খেলে একটু ইমিউনিটি বুস্ট হয়। এখন আমরা এসেছি আমাদের ঘড়িটা কাটিং করতে। দেখো, বেলটা একটু ছোট করতে হবে, চেনটা দুটোই তোমারটা করবে। আমারটাও বড়, মানে খুলে বেরিয়ে দেখো কতটা হচ্ছে, আগে মাপ। কত বড় আমি তোমায় দেখাচ্ছি। অনেকটাই বড়, আমার তো খুলে পুড়ে যায়। তোমার খুলে পড়ে, আমার যেহেতু হাতটা একটু মোটা, তাই টেনে টেনে বার করতে হয়। এই জামা বড়টা দেখুন, ঠিক আছে, দেখুন হয়ে গেছে। ব্যাস খুলে দাও, আর মাপ নিতে হবে না।
আমরা গিজারটা কি কারণে এরকম ভেঙে পড়লো হঠাৎ করে নতুন, ওটা গিয়ে কমপ্লেন করিয়ে আসলাম দোকানে। তো দোকান থেকে বললো যে এখনই ওরা ওই চেঞ্জ করে দেওয়ার কথাটা বললো না, বলছে কালকে লোক পাঠাবো, তারপর হচ্ছে লোক দেখুক, ওরা লাগিয়ে দেবে লোক, যদি না হয় তাহলে নবটা চেঞ্জ করতে হবে। আর ওই পাশের বাড়ি থেকে আমাদের ওরা ডাকছিল, আমাদের যে নতুন বন্ধু বান্ধবী হয়েছে, তো ওদের ঘরে গেলাম, একটু ঘুরিয়ে আসলাম, আর এই বিয়েতে পাওয়া ঘড়িগুলো কাটিয়ে দুজনের হাতে মাপে করে বাড়ি আসলাম। আর ওদের ঘরে গল্প করতে গেলে 8টায় ঢুকেছি, 10টায় বাড়ি ফিরলাম। ওদের সাথে গল্প করতে করতে আমাদের লেট হয়ে যায়, আটকেই বেঁধে যাচ্ছে একবার আসতে যাচ্ছে। ওই জন্যই তো মানে সমবয়সী তো এটা সেটা গল্প করতে করতে কেটে যায়। ঠিক আছে, তো আজকে ভিডিওটা আর বেশি লং করবো না, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে এবার কালকে, বাই।